বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মরিয়ম কাফ হা ইয়া আইন সাদ কাফ হা ইয়া আইন সাদ এগুলো হুরুফে মুকাত্তাআত যার প্রকৃত অর্থ কেবল আল্লাহই জানেন। যিকরু রহমাতি রব্বিকা আবদাহু জাকারিয়া এটি তোমার প্রতিপালকের দয়া মায়ার উল্লেখ যা তিনি তার বান্দা জাকারিয়ার প্রতি করেছিলেন। ইয নাদা রব্বাহু নিদাআন খাফিয়া যখন তিনি জাকারিয়া তার প্রতিপালককে অন্তরঙ্গভাবে ডেকে প্রার্থনা করেছিলেন। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া তিনি বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার অস্থি দুর্বল হয়ে গেছে, মাথা পেকে গেছে বার্ধক্যে, তবে হে আমার প্রতিপালক, আমি কখনো তোমার কাছে দোয়া করে হতাশ হইনি। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আর আমি আশঙ্কা করছি আমার পরে আমার উত্তরাধিকারীরা দিন থেকে বিচ্যুত হবে, অথচ আমার স্ত্রী বন্ধ্যা, তাই তুমি আমাকে তোমার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করো। সংক্ষিপ্ত তাফসীর সূরা মারিয়ামে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক জন্ম ও রহমতের কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে। এতে ইয়াহইয়া আলাইহিসসালামের জন্ম কাহিনী আছে, যিনি জাকারিয়া আলাইহিসসালামের দোয়ার ফলে জন্মেছিলেন। মরিয়ম আলাইহাসসালামের কাহিনী আছে, যিনি কুমারী অবস্থায় আল্লাহর ইচ্ছায় ঈসা আলাইহিসসালামের জন্ম দেন। এখানে আল্লাহর একত্ব, আখিরাতের হিসাব নিকাশ আর নবীদের ধৈর্যশীল জীবন নিয়ে আলোচনা আছে। সূরার মূল শিক্ষা হল আল্লাহর রহমত সীমাহীন, তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। একটি ঘটনা মরিয়ম আলাইহাসসালামের ঘটনা। যখন মরিয়ম আলাইহাসসালাম একাকী ছিলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম তার কাছে মানব আকৃতিতে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে বলেন যে তিনি একটি সন্তান পাবেন। মরিয়ম আলাইহাসসালাম বিস্মিত হয়ে বলেন, আমার তো স্বামী নেই, আমাকে কেউ স্পর্শও করেনি, আমি কিভাবে সন্তান পাব? জিবরাইল আলাইহিসসালাম উত্তর দেন, এটি আল্লাহর আদেশ, তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন। কোনো কিছু হলে তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সূরা মারিয়াম 20-21। এরপর মরিয়ম আলাইহাসসালাম আল্লাহর ইচ্ছায় নবী ঈসা আলাইহিসসালামের জন্ম দেন। এই অলৌকিক জন্ম মানুষের জন্য ছিল আল্লাহর মহাশক্তি ও রহমতের নিদর্শন।